পুরনো থেকে যারা এই পুজোর সঙ্গে যুক্ত, সেরকমই আমরা ভবানী প্রসাদ দত্ত, আমাদের আজুদা নাম বলে পরিচিত, তার কাছে জানবো যে মন্দিরটাতে আমাদের কিছুদিন হয়েছে, তার পূর্বে এখানে পুজো হতো একটি গাছের নিচে। সেই গাছটির নিচে ঘট পেতে পুজো হতো। তা সেই গাছটি কি গাছ ছিল একটু বলবেন? ওই কয়েক বেল বন গাছ, কয়েক বেল গাছ। ঠিকই আছে, আমাদের আছে বিশুদা অশোকদা, ওদের কাছেই চলে যাব। এপ্রিল মাস চলছে, পুজোর সময় আনন্দ, সেই আনন্দটা উপভোগ করতে আমরা বিশুদা, অশোকদা, চাঁদা, এখানে সব বয়োজ্যেষ্ঠরা বসে আছে, তাদের কাছে জানতে চাইবো। বিশুদাকে বলবো যে আমাদের যে শ্মশান কালী মায়ের মূর্তি তৈরি হয়েছে, এই মূর্তিটিতে আমরা সাধারণত জানি কালী মায়ের 4টি হাত থাকে, 4টি হাতে 4 রকম তার অস্ত্র থাকে। তা আমাদের এই শ্মশান কালী মায়ের মুন্ডটি যেটা আছে, সেটা তিনি কোন হাতে ধরে আছেন? বিশুদার কাছে আমি প্রশ্নটা নিয়ে যাব। বাঁ হাতে। অশোকদা কি বলবে? হ্যাঁ, আচ্ছা, এবার আমি চলে যাব আর একটি কথা, যে খড়গ আছে, মা প্রত্যেক কালী মায়ের হাতে খড়গ থাকে। এখানে মা কালীর খড়গটি কোন হাতে ধরে আছেন? ডান হাতে। ডান হাতে। ডান হাতের কোনটা? দুটো তো ডান হাত, একটা উপরে একটা নিচে। হ্যাঁ, উপরে। এখানে স্বপনদা আছে, খুব রসিক লোক এবং খুব ভালো তার অবদান থাকে এই পুজো ঘিরে। স্বপনদাকে জিজ্ঞেস করব, স্বপনদা, আমাদের শ্মশান কালী মা আছেন, প্রত্যেক কালী মাই তার মানে শিবের উপরে একটা বুকে একটা পা দিয়ে দাঁড়িয়ে থাকেন। এখানে মা কালী সেইভাবেই দাঁড়িয়ে আছেন। তা মায়ের কোন পাটি বুকের উপর আছে, মানে কোনটি সামনে আছে? ডান পাটি সামনে আছে। আচ্ছা, দাদা তুমি কি বলবে? আমি ডান পাটে আগে আছি। ডান পাটা। জীবনদা কি বলে দেখে নি? ডান পাটা। আপনি? ডান পাটা। সবাই বলেছে ডান পা, এবং এটাই ঠিক, ডান পাটাই আগে আছে। আচ্ছা, ডান পা আগে থাকলে সেই কালীকে কি বলা হয় স্বপনদা? শ্যামা কালী। শ্যামা কালী। শ্যামামা। হ্যাঁ, শ্যামামা, অনেকে দক্ষিণা কালীও বলে। যাই হোক, খুব ভালো লাগলো। আজ পুজোর দিন, এপ্রিল মাসটাও চলছে। ফুল বোধহয় আমি হয়ে গেলাম, দাদাদেরকে আর ফুল করতে পারলাম না, কেননা দাদারা সব সঠিক উত্তরই দিয়েছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ দাদাদেরকে। এরকমভাবেই আমরা আজ পুজোতে আনন্দ করি। আজ যাত্রা আছে রাতে, তারপরে দেখা যাক কি হয়। নমস্কার।